আজ ওর জন্য এই ভয়ানক জঙ্গলের মধ্যে আমাদের দুর্বাসা মুনির আশ্রমে যেতে হচ্ছে, যেখানে আমাদেরকে ওনার কোপ দৃষ্টিও ভোগ করতে হতে পারে শুধু এই কৃষ্ণের ভুলের জন্য। আর এরকম দুষ্ট ব্যক্তিকে আমি ভোজন খাওয়াবো? সম্ভব নয়। কিন্তু আয়ান, এভাবে ভোজনের জন্য মানা করা উচিত হবে না। এরকম কেউ করে নাকি? কিন্তু এই কৃষ্ণের সাথে আমি এইরকমই করব, কারণ ও এটারই যোগ্য। ওকে আজ অভুক্তই থাকতে দাও। তুমি খেয়ে নাও রাধা। এবার বলো রাধা, তুমি কি করবে? নিজের স্বামীর কথা তুমি অগ্রাহ্য করতে পারবে না, আর আমাকে না খাইয়ে তুমি খেতেও পারবে না। ক্রোধ, ক্রোধ কি সেটা কে না জানে। সব আয়ু, সব বর্গ, সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে। এমনকি কারোর কারোর তো পরিচয়টাই এইভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী, এনার থেকে দূরে থেকো। এবারে ক্রোধ কি তা আমরা সবাই জানি, কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে। ক্রোধ কিছুটা এরকম, কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া। এবার এটার পেছনে আমার ইচ্ছে থাকে সামনের জনকে জ্বালানোর, কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে। তাই মনে রাখবেন, যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন, সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি বলি, যখন এই সংসারে করার জন্য প্রেম আছে, তাহলে ক্রোধ করার কি দরকার? প্রেম করুন, এই প্রেম সবার সাথে ভাগ করে নিন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কৃষ্ণকে অভুক্ত রেখে আমি কি করে খেতে পারি? আমাকে ছাড়া তুমি খেতেও পারছো না রাধা। আমাকে কত ভালোবাসো তুমি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এমনিতেও আমার তেমন খিদে নেই, আমি শুধু জল পান করব। হ্যাঁ, আমারও শুধু পিপাসা পেয়েছে। রাধা, এটা তুমি কি কথা বলছো? তুমি আমার পত্নী। আচ্ছা ঠিক আছে, খিদে না হয় নেই, কিন্তু শুধু আমাকে সঙ্গ দেওয়ার জন্য একটু খেয়ে নাও। মনে হচ্ছে আমাকে ছাড়া তুমি কিছু খেতে পারবে না। এখন আমাকেই কিছু করতে হবে। আরে সখীরা, তোমরা এখানে কি করছো?
কৃষ্ণ, তুমি এখানে কিভাবে? তোমার কোনো অনুমান নেই? তোমাকে এখানে দেখে আমরা সবাই কত খুশি। হ্যাঁ সখী, খুশি তো আমিও। ক্ষমা করবেন, কিন্তু এই ঘন জঙ্গলে আপনারা হঠাৎ কোথা থেকে এলেন? আসলে এখানে পাশেই আমার মামার বাড়ি, তাই আমি ছোটবেলা থেকেই এদের সাথে খেলা করেছি। এরা ওখানকারই সখী। ছোটবেলা থেকেই এদের বিরক্ত করতাম আমি। আজ কত বছর পরে দেখা হলো, তাই না? কত সুন্দর সংযোগ কানাই। আমরা হঠাৎ করে তোমার সাথে দেখা করলাম, আর আমাদের কাছে তোমার প্রিয় খাবার আছে। খাবে? কি বলছো তুমি? কোন প্রিয় খাবার? মাখন আর ক্ষীর। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। বসো বসো বসো। আরে না না, এত ভালোবেসে তোমরা ক্ষীর আর মাখন এনেছো, তাহলে সেটা ভালোবেসে নিজের হাতে আমাকে খাইয়ে দাও না? এইবার তো তোমার কৃষ্ণ খেয়ে নিয়েছে রাধা, তুমিও খেয়ে নাও। আচ্ছা বড় ভাই, আমি নদীতে হাত ধুতে যাচ্ছি, ততক্ষণ আপনারা এখানেই থাকুন, নড়বেন না, কোথাও যাবেন না। আপনি তো জানেন এই বনে পিশাচ আছে। ঠিক আছে। না কৃষ্ণ, আমরা তোমার জন্য প্রতীক্ষা করতে পারবো না। সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিই যে শাস্তি আমরা তিনজনে পেয়েছি। যদি আপনি আগে পৌঁছে যান আর দুর্বাসা মুনি ক্রোধের বশে আপনাকে অভিশাপ দিয়ে দেন, ভেবে নিন আপনি বড়ই বুদ্ধিমান। চলো সখীরা যাই। ভেবে নিন, চলো সখীরা, হাত মুখ ধুয়ে নি। রাধা, ওখানে কি দেখছো? চলো আমার সাথে। আমি এখানে দাঁড়িয়ে ওই কৃষ্ণের প্রতীক্ষা করতে পারবো না। আমি তো এখন এটা ভাবছি যে আমি নিজে গিয়ে দুর্বাসা মুনিকে ওই কৃষ্ণের দুষ্টতার ব্যাপারে গিয়ে বলে আসব। না না আয়ান, এভাবে কৃষ্ণকে ছেড়ে কি করে যেতে পারি? যদি ওর কিছু হয়ে যায়? তাহলে ভালোই হবে। ভালো হবে যদি ওকে কোনো জঙ্গলি পশু খেয়ে নেয় বা পিশাচ তুলে নিয়ে যায়। চলো। কিন্তু আয়ান দাঁড়াও, বনের মধ্যে সংকট শুধু কৃষ্ণের জন্য নয়, আমাদের সবার জন্য আছে। দেখো, ভালো এটাই হবে যে আমরা সবাই একসাথে যাই। অর্থাৎ তুমি তোমার যোদ্ধা পতিকে বিশ্বাস করো না? না, এরকম কিছু নয়। তাহলে চলো আমার সাথে। আমার প্রতি তোমার ভালোবাসা আজকেও একই আছে রাধা, যেটা বিবাহের পূর্বে ছিল। আজকেও তুমি আমাকে ছেড়ে আগে এগোতে পারছো না।